হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা এই বইটির কোষে দেখি 1.1 এর পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কের সমাধান দিয়ে দিয়েছি। সেই ক্লাসটি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসটি দেখে নিও। ওকে, চলো, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম মাসিদুর স্টাডি সেন্টারে। চলো নাম্বার 9 সরল করি, এখান থেকে আমরা শুরু করব। 1 নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমি অঙ্কগুলোকে লিখে নিয়েছি, তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, ক্লাসটি চলো দেখো, সরল করতে বলেছে। লেখা আছে 13/25 ইন্টু 1/7 তাই না? তো সর্বপ্রথমে এবার আমরা কি করব, যে 13/25 কে লিখবো। ওকে, মন দিয়ে ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বুঝো, তাহলে অবশ্যই গ্যারেন্টি সহকারে বলছি খুব সহজ আকারে বুঝাবো এবং বুঝতে পারবে। তাহলে এবার দেখো, গুণ আছে, তাহলে এটা যে পূর্ণ আছে পূর্ণটাকে আমরা ভেঙে দেবো। দেখো 8 কে 8, 8 আর 7 যোগ করলে কত হয়? এটার সঙ্গে এটা গুণ হয় আর লবটা কি হয় বলো তো, যোগ হয়ে যায়। তাহলে 8 7 15, তাই না? তাহলে 15/8 বসে গেল। এবার দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কাটাকাটি। দেখো 5 দিয়ে কাটে, তাই না? 5 এ 5 25, 3 5 15। আর কাটে কি দেখো তো, 13 কে 8 দিয়ে কাটে, কাটে না। 3 কে 5 দিয়ে কাটে না। তাহলে কত বলো তো, 3 13 39, তাই না? আর 5 এ 8 40। তাহলে আমাদের অ্যান্সার এটাই। এটাকে আর পূর্ণ করা যাবে? যাবে না। কারণ কেন বলো তো? কারণ হচ্ছে 39 লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়। যদি লব বড় হতো আর হর যদি ছোট হতো তাহলে পূর্ণ করা যেত। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক 2 নাম্বার। তাহলে এটাও আমরা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 8 দুগুনি কত? 16, 16 আর 5 যোগ করলে কত হয়? 21, তাই না? তাহলে বাই কত? 8 ইন্টু 21 দুগুনি কত বলো তো? 21 দুগুনি হচ্ছে 42 আর 2 হচ্ছে 44, 44/21। তাহলে কাটাকাটি দেখো কত সহজ, 21 21 কেটে দেবো আমরা, তাই না? 4 দুগুনি 8 আর 4 11 44, 4 দিয়ে কাটলাম। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা? 11/2। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করি, একটু রাফটা দেখে নাও। 11/2 কে 11 আছে, তাহলে 5 দুগুনি 10, 1 এলো, তাহলে আর ভাগ যাচ্ছে না। তাহলে 5 পূর্ণ 1 2। তাহলে এর আনসার হচ্ছে 5 পূর্ণ 1 2। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক সেম দেখো, এটাকেও আমাদের পূর্ণ আছে, পূর্ণটাকে ভাঙতে হবে। দেখো 10 এ 10 100, 100 আর 3 যোগ করলে হয় 103 বাই কত? 10 ইন্টু 3 6 18, 18 আর 4 যোগ করলে কত হয়? 22/3 ইন্টু 4/11। তাহলে দেখো কাটাকাটি, 11 দুগুনি 22, বুঝতে পারলে? তাহলে দেখো 5 দুগুনি কত হয়? 10 আর কাটে, এটা কাটে না। দেখো 3 থেকে 9 13 হচ্ছে, কাটা কাটি যাচ্ছে না। তাহলে এবার আমরা গুণ করে দেব। নিচে কত পেলাম? 3 5 15 আর উপরে 4 আছে আর 103 আছে। তাহলে 103 এর সঙ্গে 4 গুণ, তাহলে 4 এর সঙ্গে 3 এর গুণ করব। 3 4 মুখে মুখে দেখো কিভাবে করে। 3 4 12, 12 2 হাত থাকে কত? 1। তাহলে এবার শূন্য গুণ করলে কত হয়? 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 আর হাতের একটা বসে গেল, 0 আর 1 যোগ করলে 1। তাহলে 4 1 4, 400 কত? 12। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? পূর্ণ করতে হবে। তাহলে এটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো নিচে পূর্ণটা রাপে। 412 বাই হচ্ছে 15, তাহলে 412, তাহলে 15 দুগুনি কত? 30, 3 পূর্ণ কত? 45, বেশি হয়ে যায়, যাবে না। তাহলে 30
এক এক নামলো, তাহলে 11 নামে, ভাগ যায়, ভাগ যাচ্ছে না, তাহলে কি করব 2 নামাবো, তাই না বলো? এবার ভাগ যাই তো, তাই না? তাহলে কত 8 পূর্ণ 120, 7 পূর্ণ কত হয় 105, 7 পূর্ণ হয় 105। তাহলে 12 থেকে 5 গেলে বিয়োগ করলে কত 7, এক চলে এলো, এক থেকে একবার শূন্য, তাহলে 27 পূর্ণ 7 15 বলো। তাহলে অ্যান্সার হচ্ছে 27 পূর্ণ 7 15। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন 4 নম্বরে দেখো 0.025, অঙ্কগুলো একবার দেখে নাও তোমরা। দেখো 4 নম্বর 0.025 ইন্টু 0.02। দেখো এক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে, তোমাদেরকে দেখাই, সেভাবে আমি করছি। ওকে, আচ্ছা বলো লাস্টের সংখ্যা কি 2, তাই না? মনোযোগ সহকারে দেখো, কেউ স্কিপ করবে না ক্লাসটি, তাহলে বুঝতে পারবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তাহলে 25 আছে লাস্টে, আর লাস্টে এখানে কি সংখ্যা আছে 2 আছে, তাহলে 25 আর 2 গুণ করলে কত হয় বলো 50, তাই না? তাহলে একটু বাম দিকে জায়গা ছেড়ে সংখ্যাটাকে ডান দিকে চেপে লিখো, লিখলাম 50। এবার বলো যে কটার পর দশমিক আছে এখানে, একটা, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা সংখ্যা, তাই না? তিনটা, আর এখানে কটা সংখ্যার পর দুটো সংখ্যার পর, তাহলে 3 আর 2 কত হয় 5, তাহলে 5টার পর দশমিক, তাহলে এখানে কটা সংখ্যা আছে দুটো, তাহলে 5টার পর দশমিক বলেছে, তাহলে আর তো সংখ্যা নেই, তাহলে কোথায় বসাবো? তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো, সংখ্যা নেই মানে আমরা 0 নিব এখানে। বুঝা গেল ব্যাপারটা? 1 2 3 4টা, 5টা সংখ্যা হয়ে গেছে আমাদের, তাই না? তাহলে 5টার পর দশমিক বসিয়ে দিলাম, আর এখানে দশমিকের পর 0 বসাবো, কারণ দশমিকটা দেখতে ভালো লাগবে। এবার তুমি যদি লিখো 0.005, এটাও হচ্ছে আনসার, এটাও চলবে, এটাও চলবে। ক্লিয়ার? দশমিকের পরে সংখ্যার পরে 0 থাকে, সেটা কেটে দিতে হয়, কাটলেও চলবে, না কাটলেও চলবে। কারণ কেন কাটবে, কারণটা হচ্ছে দেখো, আমি যদি এখানে এই সংখ্যাটাকে ধরে একটু দেখে নাও রাফ, এখানে আনসার হয়ে গেল, জাস্ট এটা দেখাচ্ছি। 0.0 কটা সংখ্যা, 3টা 0, 50 আছে, তাহলে এটা মানে কি বলতো 50 হয়, তাই না? তাহলে এখানে একটার দশমিক আছে, দশমিকের জন্য 1, আর যটা সংখ্যা তটা 0, তাহলে 4টা 5টা সংখ্যা মানে 5টা 0, 4টা 5টা, তাহলে এই সংখ্যাটা গেল, কাটলো তো 0টা, তাহলে এই সূত্রে এই 0টা কেটে যায়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 5 নম্বর অঙ্ক, সেম আমরা 4 নম্বর অঙ্কের মতো করে এই অঙ্কটা করব। বুঝতে পারলে? চলো সহজ পদ্ধতিতে আমরা অবলম্বন করবো। দেখো আচ্ছা বলো 5 দুগুনি কত হয় 10, 10 আর 7 গুণ করলে কত হয় 7 10 70, 70টাকে একটু ডান দিকে লিখো, চেপে বাম দিকে জায়গা ফাঁকা রাখো। ক্লিয়ার? এবার আমরা কি গুণের টাইমে আমরা কি জানি বলো, গুণের টাইমে যটা সংখ্যার পর দশমিক হয়, যদি এখানে 3টে সংখ্যা আছে, ধরো 3টে রাশি আছে, তাহলে দুটো যদি রাশি হয়, প্রথম রাশিতে কটার পর দশমিক, দ্বিতীয় রাশিতে কটার পর যোগ করে আমরা তারপরে টোটাল করে বসিয়ে দিই, তাই না? তাহলে এখানে দেখো, এখানে একটার পর দশমিক, এখানে দেখো একটার পর দশমিক, কটা হলো দুটা হলো, তাহলে এখানে কটা দুটো, তাহলে মোট কত হলো, মোট হচ্ছে তোমার 4টের পর দশমিক, তাই না? তাহলে গুণের টাইমে কি করতে হয়, যোগ করে নিতে হয় কটা সংখ্যার পর দশমিক আছে টোটাল, তাহলে একটা দুটো তিনটে চারটে, 4টের পর কি দশমিক বসিয়ে দিলাম, হয়ে গেল। বুঝতে পারলে? ক্লিয়ার? বাস, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এক লাইনে অ্যান্সার, অতি সহজে। এবার নেক্সট দেখো, নেক্সট আছে 0.029, 2.5, 0.002। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, সেম একই রুলস ফলো করব। দেখো 25, এখানে 2.5 আছে, তো পয়েন্টটাকে বাদ দাও, তাহলে 25 যদি আমরা করি, দেখো 2.5 কে যদি 2 দ্বারা গুণ করো, তাহলে কি হয় 5 2 10, 10 শূন্য, হাত থেকে কত 1, তাই না? আর 2 2 4, 1 5, হয়তো, তাহলে একটার পর দশমিক, তাহলে আমরা কি পাই, আমরা পাই 5 পাই, তাই না? তাহলে 5 দুগুনি কত, আড়াই দুগুনি, এটা ধরো আড়াই, তাই না? আড়াই দুগুনি কত 5 হয়, তাহলে 5 পাই আমরা। তাহলে 50 যেহেতু পেলাম, তাহলে 50কে 25 দুগুনি কত হলো 50, 50কে 29 দ্বারা গুণ করো শর্টকাটে, এভাবে
25 দুগুণী 50 মুখে মুখে করে নাও, আর মুখে মুখে করার পর 50কে 29 দ্বারা গুণ করো। 0 5 9 কত 45, 45 বসিয়ে দিলাম, ইন্টু 0 5 দুগুণী কত 10, তাই না? তাহলে 1450 এইভাবে করবে। রাফি ইউজ করলে এভাবে 1450টাকে তুমি একটু ডান দিকে চেপে লিখো, 1450 লিখলাম। এবার বলো কটার পর দশমিক? তাহলে দেখো একটা দুটো তিনটে হয়ে গেল। তাহলে প্রথম সংখ্যাতে কটা পেলাম? তিনটের পর, প্লাস তারপরে দ্বিতীয় নাম্বার সংখ্যাতে কত আছে? একটার পর, তারপরে দেখো তো কটা? তিনটে। টোটাল কত হলো? 3 3 6 সমান কত? 7টার পর দশমিক, তাই না? তাহলে 7টা, এখানে কটা সংখ্যা আছে? 4টে। তাহলে 4টে যদি সংখ্যা থাকে তাহলে আমাকে আরো 3টে জিরো বসাতে হচ্ছে। তাহলে 1টে, দুটো, 3টে হয়ে গেল। একটা, দুটো, 3টে হয়ে গেল। তাহলে টোটাল কত হলো? 1 2 3 4 5 6 7, 7টার পর দশমিক বসিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো অ্যান্সার গুলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা। 6 নাম্বার নিজে করি, 10-এর 6, না সরি ফর দ্যাট, কোষে দেখি। 10 দাগের 9 দাগের 6, 9 দাগের 6 এর অ্যান্সার দেখো, এই যে 0.1 2 3 4 5 6টার পর দশমিক, তাই না? তাহলে এই যে 6টার পর দশমিক, আমি এর আগে বলেছিলাম যে সূত্র, এই যে লাস্টের সংখ্যাটার যে শূন্য আছে লাস্টে, তাহলে শূন্যটা কিভাবে কাটে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে এটা এভাবে তোমরা বসিয়ে দিতে পারো। আর যদি তোমরা এটাই সংখ্যাকে রাখো 50.000145 কে রাখো, কোনো অসুবিধা নাই, এটাই সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আর এটা করলে এটাও করতে পারো। বুঝা গেল? তো আমি এর আগে দেখালাম কিভাবে শূন্যটা কেটে যায়। চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই আমরা। দেখো এবার আমরা এলাম 10-এর 1। তাহলে 10-এর 9 দাগের আমরা করলাম একটু আলাদা সিস্টেম। এবার আমরা 10 দাগেরটা সেম, একটু আলাদা ভাগ আছে, কিন্তু আমরা পুনরায় 9-এর মতো চলে যাবো আবার। 9-এর যে 1 দাগের অঙ্কগুলো করলাম সেম ওরকম হয়ে যাবে অঙ্কগুলো 10-এর। দেখে নাও। দেখো তাহলে পূর্ণ ভেঙে দাও। 3 4 12, 12 3 কত বলো? 15, 15 বাই কত? 4, ডিভাইডেড 2 দুগুণী কত? 4 একে 5/2। তাহলে কত হয়? ভগ্নাংশের সরল, সেহেতু দেখো 15/4 লিখলাম। আমরা কি জানি? যদি ভাগ থাকে, ভাগটা হয়ে যায় কি বলতো? গুণ। আর গুণ যদি হয়ে যায় তাহলে পরে যে ভগ্নাংশটা থাকে তাহলে সেটা কি হয়? উল্টে যায়, যে সংখ্যাটা থাকে উল্টে যায়। তাহলে 2টা উপরে 5টা নিচে, তাহলে 3 5 15, তাই না? দেখো 2 দুগুণী 4, তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? 3/2। ওকে, একটু গ্যাঞ্জাম হয়ে গেল। 3/2 সমান কত? তোমরা নিচে লিখবে এটা 1/1 বুঝতে পারলে? 2 1 2 1 3, কত সহজ, তাই না? চলো নেক্সট অঙ্ক দেখো। 50/51 ভাগ 15। তাহলে আমরা প্রথম যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাকে আমরা সেম রাখবো। যদি পূর্ণ থাকে তাহলে পূর্ণটাকে ভেঙে দিব, দিয়ে আমরা যেরকম পাবো সেরকমই রাখবো। ঠিক আছে? এবার দেখো ভাগ আছে, তার মানে কি হবে? তার মানে গুণ নিশ্চয়। তাহলে দেখো আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে 15 নিচে কিছু নেই, মানে কি আছে বলো তো? 15 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1টা চলে যাবে ওপরে, ওকে, আর 15টা চলে আসবে নিচে। কোন সংখ্যা যদি এরকম থাকে তো ভেবে নিবা সেই সংখ্যাটা ওপরে আছে, নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1টা ওপরে, 15টা নিচে। তাহলে দেখো 5 দ্বারা কাটে, 3 5 15, 5 10 50। ওকে, আর কাটে কি? আর কাটে না। তাহলে 10 ওপরে থাকলো, আর নিচে কি থাকে? 51 সঙ্গে 3 গুণ, তাহলে 3 1 3, 3 5 15, 153, 10/153। অ্যান্সারটা একটু দেখে নাও তো। দেখো 110, এই যে 110 বাই, না সরি ফর দ্যাট, 10/153। ওকে, নেক্সট অঙ্কতে যাই এবার আমরা। নেক্সট অঙ্ক দেখো, তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিব লাস্টে, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে উত্তরটা। দেখো 1/5-6, তার মানে কি 1 যেভাবে আছে সেভাবে রাখবো প্রথমে। তাহলে ভাগ আছে মানে কি হবে? গুণ। আর গুণ হলেই কি হবে? পরের সংখ্যাটা ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 6/5। তাহলে এটাকে যদি পূর্ণ করি আমরা, দেখো কত পাবো? 1 পূর্ণ 1-এর 5, তাই না? দেখো রাপে আমি
করছি 6/5, তাহলে 6 5 কে 5, তাহলে 1 থাকে, তাহলে আর ভাগ যায় কি, ভাগ যাচ্ছে না আর, তাহলে একটা উপরে বসে যাবে আর 5টা এখানে, 1 পূর্ণ 1-এর 5। ক্লিয়ার? নেক্সট অঙ্কতে আসি। আচ্ছা তোমাদের একটা আমি ছোট্ট করে হোমওয়ার্ক দিই, ছোট অঙ্ক, জাস্ট ছোট অঙ্ক হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট সেকশনে যতজন ক্লাসটি দেখবে অবশ্যই জানাবে কমেন্টে অ্যান্সার, আমি প্রত্যেকের রিপ্লাই দিব। ওকে, প্রত্যেকের আমি রিপ্লাই দিব, অবশ্যই কমেন্ট করবে। খুব সহজ দিচ্ছি, 2/3 ডিভাইডেড 9/27। ওকে, এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক বলছে যে 156, তাহলে লিখো, ও হ্যাঁ, বাই কত 121, ডিভাইডেড আছে মানে গুণ করো, আর এই সংখ্যাটাকে উল্টে দাও, তাহলে 22/13, তাই না? তাহলে দেখো 11 দুগুণী কত হয় 22, আর 11 11 কত হয় 121, বুঝা গেল? এবার দেখো 13 দ্বারা কাটবো আমরা, 13 কে 13, তাই না? এবার 13 থেকে 15 থেকে 13 বাদ দিলে কত 2, আর তার এখানে 6 নেমে যায়, তাহলে 26 হয়, 13 দুগুণী 26, 12টিকে, তাহলে কত এলো 12 দুগুণী 24, আর কাটাকাটি যায় 24/11, তাহলে 11 দুগুণী 22, তাহলে এর অ্যান্সার কত হবে 2 পূর্ণ 1-এর, সরি 12 দুগুণী কত, 11 দুগুণী 22, আর এখানে হবে 3, 2 পূর্ণ 2-এর 11। ওকে, দেখো এটা আমরা কিভাবে পেলাম, এই যে আমরা 156কে 13 দ্বারা কাটলাম, তাহলে এটা কিভাবে পেলাম দেখো, এখানে রাফ দেখাচ্ছি, 13 দ্বারা যদি ভাগ করো 156কে, তাহলে 13 কে 13 হয়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত 2 6, তাহলে 13 দুগুণী কত 26। ক্লিয়ার? এভাবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 পূর্ণ 2-এর 11, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 24/11 পূর্ণ দেখো 24, তাহলে 11 দুগুণী কত 22, তাহলে কত নামে 2, ভাগ যায় না মানে 2, তাহলে উপরে চলে এলো 11। চলো নেক্সট, নেক্সট অঙ্ক দেখো, এটাও আমরা পূর্ণ ভেঙে দেব, 2 কে 2 আর 1 3/2, তাই না? এবার কত হবে 4/9 ডিভাইডেড 13 দুগুণী 26, আর একে 27/2, তাহলে দেখো এবার ভাগ আছে 3/2, প্রথম কি বলেছিলাম আমি প্রথমে, যে প্রথম ভগ্নাংশটা যেভাবে থাকবে সেভাবে আমরা রেখে দেব, মানে পূর্ণ ভাঙার পর 3/2 আছে থাকবে, তাহলে ভাগ আছে মানে কি হবে গুণ, আর গুণ হলে কি হবে উল্টে যাবে, তারপরেরটাও আবার কি করবো আমরা উল্টে দেব, 2/27, তাহলে 3 9 দেখো 27, বুঝা গেল? 3 9 27। এবার দেখো কত সুন্দর, 3 3 কেটে গেল, আমাদের কাটতে বলছে দেখো। এবার দেখো এখানে কি আছে দেখো 2, এখানে 2, তা আবার দেখো 2 দুগুণী 4, কেন লিখতে হবে, ডাইরেক্ট কেটে দাও 2 2 কে, বাস হয়ে গেল। তাহলে ওপরে দেখো কিছু নেই, মানে কি আছে বলো তো, এটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এটা আমরা কি লিখবো 1, এখানে 1 এখানে 1 এখানে 1, 3টা 1 গুণ করলে 1, আর নিচে কি টিকলো 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট সেম, তাহলে 9/10 ইন্টু, তাহলে আমরা একবারে উল্টে দাও 8/3 ইন্টু কত 2/5, তাহলে কাটাকাটি হচ্ছে কি দেখো তো, অবশ্যই হচ্ছে 5 দুগুণী 10, আর যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে এটা কত পাবো আমরা 8 নং কত 72, 72 বাই কত 3 5 15, আর 5 15 75, তাহলে নিচে 75 আর ওপরে হচ্ছে 72, তাহলে এটাই তো থাকবে তাই না? ওয়েট 72 না, এখানে কাটাকাটি যাবে দেখো, এখানে 3 দ্বারা কাটাকাটি যাবে, মিস্টেক হয়ে গেছে বাই মিস্টেক, এখানে দাঁড়াও, 3 3 9, এটা কাটাকাটি গেল, আর কাটাকাটি যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে দেখো 3 8 24, তোমরা এটা নিচে লিখবে লাইনটা। ওকে, আমি এখানে 3 3 9টা ছুটে গেছিল, সরি ফর দ্যাট, তাহলে 5 5 কত 25, বাস হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক আমাদের 7 নাম্বার, তাহলে দেখো 2, তাহলে 3 দুগুণী 6 রেখে কত 7 বাই কত 3 ইন্টু, চলো ভাগ রাখি,
ভাগটা রেখে দিই, তাহলে পরবর্তীতে আমাদের মিস্টেক হবে না ডাইরেক্ট করতে গেলে। তোমরা এক লাইন আগে পূর্ণটা ভেঙে দিবে, ওকে, তারপরে চেঞ্জ করবে, তাহলে সুবিধা বেশি। 6 একে 7 বাই 6 ডিভাইডেড 4 দুগুনি 8 একে 9 বাই 4। ওকে, তাহলে এখানে চলো চেঞ্জ করি, 7/3 ইন্টু 6/7 ইন্টু 4/9। তাহলে 3 দুগুনি কত 6, 7 7 কাটো, কত সুন্দর কাটাকাটি, আর কাটে আর কাটে না। তাহলে এটাও আমার জায়গা শর্ট হয়ে গেছে, আগে অঙ্কগুলো টুকে নিয়েছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি হবে ক্লাসটা, তাহলে ব্রড হয়ে যাবে, অনেক বোরিং হয়ে যাবে তোমরা। তাহলে 4 দুগুনি 8 আর নিচে কত 9, বাস অ্যান্সার এটাই। চলো নেক্সট অঙ্ক আমাদের, নেক্সট অঙ্ক হচ্ছে, আচ্ছা এই অঙ্কগুলোর অপশন কি পয়েন্টে দেওয়া আছে সেটা আবার লক্ষ্য করি, যদি পয়েন্টে থাকে তাহলে পয়েন্টে করে দিতে হবে, তাই না? তাহলে কত দাগ নাম্বার, 7 দাগ নাম্বার, তো 7 দাগ নাম্বার পয়েন্টে নেই, 8/9 আছে। ওকে, তাহলে মিলে গেছে আমাদের অ্যান্সার। 11 দাগ থেকে পয়েন্টে আছে না, 9 দাগ থেকে। চলো 8 নাম্বার দেখো, তাহলে 20 রেখে দাও যেভাবে আছে, তাহলে ভাগ কত 4 7 28 আর 1 29/4 ইন্টু 3 বাই কত 3/5, তাহলে 20 ইন্টু 4 ওপরে 29 নিচে ইন্টু 3 বাই কত 5। দেখো কাটাকাটি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, দেখো 4 5-এ 5টা নিচে আছে, 20টা কোথায় আছে ওপরে আছে, মিডিলে আছে মানে ওপরে আছে, 4 5 20 কেটে গেল, আর কাটাকাটি যাচ্ছে না, 4 4 16 3 16 48, 48 বাই কত 29। তাহলে এটাকে পূর্ণ করলে কি হবে রাপে দেখে নাও, 48/29, তাহলে 48 কত যাবে 1 দ্বারা 29। তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9, 1 চলে এলো 3, তাহলে 19, 1 পূর্ণ 19-এর 29, 1 পূর্ণ 19-এর 29। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট, তারপরে দেখো 9 নাম্বার, এখানে আছে পয়েন্টের, তাহলে আমরা দেখো অতি সহজে কিভাবে করব। তাহলে আগে আমরা পয়েন্ট উঠিয়ে দেবো, তাই না? তাহলে দেখো 315 লিখলাম, পয়েন্টের জন্য 1 আর তারপরে দুটো সংখ্যা দুটো জিরো লিখলাম, বাস। ডিভাইডেড আছে, ডিভাইডেড দাও মানে ভাগ চিহ্ন, তাহলে 2.5 আছে, তাহলে 25 লিখো আর 10 লিখো, হয়ে গেল, বাস। এবার আমাদের দেখো আগের মতো চলে এসছে, তাই না? 9 দাগ যেভাবে করলাম আমরা 9 দাগের অঙ্কগুলো সেরকম টাইপের। তাহলে 315 বাই কত 100 ইন্টু 10/25, কত সহজ। এবার 10-এ 10-এ দেখো কত সুন্দর, 10-এ 10-এ 100 কাটে, যেটা পারো আগে ওটা কাটো। 5-এ 5-এ 25, 5 দ্বারা কাটবো, তাহলে 5 6-এ কত 30 আর 3 5-আ 15। ক্লিয়ার? 5 দ্বারা দেখো 315-কে 5 দ্বারা যদি ডিভাইডেড করো কত পাই, 5 6-এ 30, 1 5, তাহলে 3 5-এ 15। ক্লিয়ার হয়ে গেল? তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে 63 পেলাম, আর এখানে 5 25-কে 5 দ্বারা কাটলাম, আর যাচ্ছে কাটাকাটি আর যাচ্ছে না, তাহলে আমরা পেলাম কত বলো, সমান 63, ওপরে আছে 63/50। বুঝতে পারলে? 63/50, তাহলে এই অ্যান্সারটা আছে আমাদের পয়েন্টে, তাহলে তোমরা পয়েন্টে লিখবে অবশ্যই, এইটা তোমরা নিচে লিখবে, ওকে, আমার জায়গা শর্টের জন্য আমি লিখছি। তাহলে দেখো 63/50, এটাকে যদি আমরা দশমিকের ভাগে নিয়ে যাই, তাহলে 50 একে 50, 3 নামে 6 থেকে 5 গেলে 1, আর ভাগ যাচ্ছে কি, আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করব, দশমিক নিব, দশমিকের কাছ থেকে একটা আমরা শূন্য নিব, তাহলে 50 দুগুণি 100, 3 50-এ 150 হয়, তাহলে 2 দ্বারা যাবে, 50 দুগুণি 100, 3 নামে 0 নামে ভাগ যাচ্ছে যাচ্ছে না, আবার দশমিকের কাছ থেকে আমরা একটা জিরো নিতে পারি, যদি আবার ধরো ভাগ যাচ্ছে না কথার মানে, তাহলে আবার আমরা যদি জিরো নিই তাহলে একটা জিরো আমাদের দিতে হবে। বুঝতে পারলে? তাহলে আমাদের দরকার নেই, একটা নিলাম আর দিব না ওকে। তাহলে কত 5 6-এ 30, মানে 6 দ্বারা, 6 50-এ 300। ক্লিয়ার? তাহলে আমরা অ্যান্সার কত পেলাম, 1.26, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কতে আসি আমরা, 10 নাম্বার, আজকে আমাদের লাস্টের তার আগের অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা সেম সিস্টেম করব। দেখো 354 বাই কত 10 ডিভাইডেড কত বলো 3/100 ইন্টু 6/100।
ওকে, তাহলে এটা আমরা প্রথমে কিসের কাজ বলো তো? ভাগের কাজ। তাহলে 10 এখানে ভাগ আছে মানে গুণ করো, আর গুণ হয়ে গেলে 100টা উপরে আর 3টা নিচে। আর কত সুন্দর আমরা 100কে কেটে দেবো বলো। তাহলে 100কে আমরা কেটে দিলাম, 3 দুগুনি 6, ওকে, আর 5 দুগুনি 10 কেটে দিলাম, টিকলো কত? টিকলো আমাদের 354 বাই কত 5। এটা আমাদের অ্যান্সার, কিন্তু দশমিকে নিয়ে যেতে হবে। ওকে, তুমি এভাবে রাখলেও কোনো ক্ষতি নেই, পূর্ণ করে দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু দশমিকে আছে যেহেতু সেই কারণে, যেহেতু তোমাকে অ্যাকুরেট বলে দেয়নি কি দশমিকে পরিণত করো, পরীক্ষাতে যদি দেয় এভাবে রাখলেও চলবে। তাহলে চলো আমরা এটাকে ভাগ করি, তাই না? তাহলে 5 দিয়ে 354কে 5 দিয়ে ভাগ, দেখো 5 7 35। ওকে, এবার দেখো মিলে গেল। তাহলে ওপরে কি আছে 4। এই যে 4 যে সংখ্যাটা নামালাম, দেখো এখানে কিন্তু ভাইটাল জিনিস আছে, অনেকে হয়তো জানো না, কিন্তু বুঝে নাও। 4 যে নামালাম আমরা ওপর থেকে 4কে, কারণ এটা কি বলতো, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগফল ভাগশেষ। 4 নামালাম, এবার দেখো ভাগশেষ কি ছোট, তাহলে 5 দ্বারা কি ভাগ যায়? সাপোজ দেখো 5 দ্বারা কি 4 ভাগ যায়? ভাগ যাচ্ছে না, কখনো যাবে না। তাহলে কি করব আমরা? আমরা কি করতে পারি? দশমিক নিব। ভাগ যাচ্ছে না মানে কি জিরো, ভাগ যাচ্ছে না মানে কি জিরো বসাবো। ভাগ যাচ্ছে না, 4 নামলো, ডাইরেক্ট দেখো বিয়োগ করে কিন্তু এটা মাইনাস করে কিন্তু নামে না, ডাইরেক্ট নামছে। যখন কোনো সংখ্যা ডাইরেক্ট নামবে আর ভাগ যাবে না, তখন কি বসে? ভাগফলের জায়গায় একটা জিরো বসে। বুঝতে পারলে? তাহলে এবার আমরা কি করবো? এবার আমরা দশমিক নিতে পারবো। এবার দশমিক নিলাম, তাহলে কত হলো? 5 8 দশমিক এখানে শূন্য নাও, তাহলে 5 8 40। তাহলে হয়ে গেল 7, এটার অ্যান্সার হচ্ছে 70.8। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এই অঙ্কটাকে আমি আর একটা সিস্টেমে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো আমি এটা দশমিকে করব না, তাহলে তোমাকে ভাগ দিলাম। আচ্ছা, 354কে 5 দ্বারা ভাগ করো তো। তাহলে কিভাবে করবে দেখো, 5 7 35 মিললো, তাহলে 4 এলো ভাগশেষ। তাহলে এটা কি অ্যান্সার? সাপোজ তোমাদের মতে কি এটা অ্যান্সার? না, কারণ দেখো আমরা কি জানি, আমরা ভাজ্য, ভাজ্য সমান কি জানি? কি বলে? ভাজক। ভাজ্য হবে এটা, সরি, ভাজ্য সমান কি জানি? ভাজক, ভাজক ইন্টু ভাগফল, তাই না? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। কোনটা ভাজ্য? এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। হুম, ভাজ্য, ভাজক, ভাজ্য, ভাগফল ভাগশেষ। তাহলে এটা যে আছে ভাগশেষ, তাহলে ভাজককে ভাগফল দিয়ে গুণ করতে হবে। তাহলে ভাজক কত? 5। 5কে, এই যে 5কে 7 দ্বারা গুণ করো তো, 5 ইন্টু ভাগফল কত? 7 প্লাস কত? 4। তাহলে 5 7 35 আর যোগ 4। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো ভাজ্য সমান কি? ভাজক ইন্টু ভাগফল প্লাস কত? ভাগশেষ। তাহলে তোমার ভাজ্য হচ্ছে কত? 354। তাহলে 354কে আমরা এটা সমাধান করে পেলাম না। তাহলে এই যে ভাগ যাচ্ছে না, 4 নামলো, ডাইরেক্ট নামলো, তার মানে এখানে একটা জিরো বসাতে হবে। তাহলে এখানে তুমি জিরো বসাও, তাহলে দেখো 5 7 35 একটা জিরো বসে গেল। তাহলে দেখো 354 এলো। তোমাদের এটা আদার্স দেখালাম, বুঝালো? তাহলে ডাউটটা তোমাদের ক্লিয়ার করে হয়ে গেল এখান থেকে। চলো নেক্সট অঙ্ক। আমরা নেক্সট অঙ্ক সেম একইভাবে সমাধান করব। 2/5, তাহলে 25, 2.5 আছে, তার মানে 25 বাই কত? 10 ইন্টু 6, তাহলে ডিভাইডেড আছে, ডিভাইডেড রাখো, 5 বাই কত? 10। এটাও হয়ে গেল। তাহলে 25/10 ইন্টু 6 ইন্টু করো 10 বাই কত? 5। তাহলে ভাগ আছে, ভাগ হলে কি হয়? গুণ হয়ে গেল, আর গুণ হলে সংখ্যাটা উল্টে গেল। তাহলে দেখো 10 10 অনায়াসে কেটে যায়, কাটলো। দেখো 5 5 25, দারুণ কাটাকাটি, 5 6 30 হয়ে গেল অ্যান্সার। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কোন লেসনের অঙ্ক চাও সর্বপ্রথম তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, আমি তো একদিন থেকে করব, ডেলি ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমাদের। থ্যাংক ইউ।